এটা MDM লক, এটা রিমুভ করতে হবে। এটা রিমুভ না করলে আমরা ফোন ইউজ করতে পারবো না বা ফোনে সিম ব্যবহার করতে পারবো না। তো যার কারণে প্রথমে আমাদের এই ফোনের মডেলটা সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে টেকনো এক্সপার গো 2023-এর মডেল। এই লকটা রিমুভ করলে আমরা প্রথমে এখান থেকে টেকনো সিলেক্ট করব। টেকনো সিলেক্ট করার পর আমরা মডেলটা সিলেক্ট করব। এটার মডেল পিছনে দেওয়া আছে B7F, তো আমরা এখান থেকে B7F সিলেক্ট করব। BE7 এটা ভার্জিন হচ্ছে 3টা, B1, নিচে B2, তার নিচে হচ্ছে B3। তো যেটা লেটেস্ট আমরা সেটাই ব্যবহার করব, B3টাই দিব। তো BF7 লেটেস্ট যেটা B3, এটা ক্লিক করার পর ইউজার সার্ভার অথরাইজে ক্লিক করব। MDM এ এখন ক্লিক করে MDM এ ক্লিক করব। এখন তেমন কিছু করতে হবে না, শুধু ফোনটা বন্ধ করে কেবলটা লাগালেই আমাদের কাজটা শেষ হয়ে যাবে। তারপর আমরা সেটটা ব্যবহার করতে পারবো এবং সিমও চালাতে পারবো। এখন কথা হচ্ছে MDM লকটা কি, হয়তো অনেকের নাও জানা থাকতে পারে, তাই বলতেছি। MDM লকটা হচ্ছে আমাদের কান্ট্রিতে হোক বা অন্যান্য কান্ট্রিতে হোক EMI-এর মাধ্যমে ফোনগুলি কেনা হয়, যেটা হচ্ছে সহজ ভাষায় কিস্তিতে। তো কিস্তিতে যদি আমরা ফোনগুলি কিনি, সেক্ষেত্রে কোম্পানিরা কী করে, MDM লক ফোনের ভিতরে সেট আপ করে দেয়। যার কারণে এখন আমরা ইসে টিপ দেবো, যে নোটিফিকেশন আসছে ইসে টিপ দিব। ইসে টিপ দিলে কিছুক্ষণের মধ্যে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। এই যে লেখা আছে অপারেশন ফিনিশ, উপরে লেখা আছে রিপোর্ট। এখন কাজ শেষ, ফোনটা চালু করলেই আমাদের কাজ, ফোনটা ওকে হয়ে যাবে। তো আপনাদের জন্য আবারও ফোনটা আমি আনলক করে দেখাইতেছি। MDM টিপ দেওয়ার পর সেটা বন্ধ অবস্থায় কেবল লাগালে এই যে আবার আমি আপনাদের দেখাইতেছি, ইসে টিপ দিলে কাজ শেষ। তো আমি 2বার করলাম এটা দেখানোর জন্য, আপনি একবার করলেই হবে। যে নিচে লেখা আছে অপারেশন ফিনিশ আর উপরে লেখা আছে রিপোর্ট ফোন ওকে। তো ফোনটা এখন চালু করলে হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম, যে আমরা যদি কিস্তিতে যখন ফোন কিনি, কোম্পানি MDM লকটা সিস্টেম করে দেয়। যার কারণে আমরা যদি কোনো কারণে কিস্তিটা পরিশোধ না করি, সেই ক্ষেত্রে দেখা যায় কোম্পানি চাইলে MDM লকটা অটোমেটিকলি তার সার্ভার থেকে ফোনটাতে বসাই দিতে পারে। সেই ক্ষেত্রে দেখা যায় আমরা ফোনটা আর কিচ্ছু করতে পারি না বা সিমও চালাতে পারি না। বা অনেক ক্ষেত্রে দেখা যায় বাইরের কান্ট্রি থেকে যদি আমরা কোনো ফোন কিনি, ফোন কেনার পর কিস্তিতে বা EMI-এর মাধ্যমে ফোন কেনার পর আমাদের কোনো কাজিনদের আমরা ফোনটা গিফট করি বা ফ্যামিলিকে, সেক্ষেত্রে দেখা যায় এই কান্ট্রি থেকে এই ফোনটা অন্য কোনো কান্ট্রিতে যদি ঢুকে, সেই ক্ষেত্রে কোম্পানি সেট আপ করা আছে, অটোমেটিকলি MDM লকটা বসা যায়। কারণ সহজ কথা হচ্ছে, আপনি একটা ফোন কিস্তিতে কিনবেন, আপনি কিস্তিতে কেনার পরেই কিস্তি পরিশোধ না করে আর যাকে মন চায় তাকে দিয়ে দেবেন, এটা তো সহজ বিষয় না। যার কারণে কোম্পানি MDM লকটা দিয়ে দেয়, যাতে আপনি খুব সুন্দরভাবে কিস্তিটা পরিশোধ করেন বা অন্য কোনো কান্ট্রিতে না পাঠান। এখানে একটা কথা হচ্ছে, আমরা এই যে ইজিলি কিন্তু MDM লকটা খুলে ফেলছি। তো এই লক খোলার পর কিন্তু আমাদের সতর্কভাবে ফোনগুলি চালাতে হয়, সেমলি আইফোনের মতো। যেমন আইফোন ফ্লাশ করার পর iCloud ভুলে গেলে নর্মালি কিছু ফোন আছে সিকিউরিটি, যেগুলি বাইপাস করতে হয়, ফ্লাশ করা যায় না। ফ্লাশ করলে আবার অ্যাপেল আইডি আইসা পড়ে। এই MDM লকটাও সেম। আমি এটা আনলক করার পর, এখন এটা রিমুভ করার পর এই ফোনটা ফ্লাশ রিসেট বা আপডেট দেওয়া যাবে না। যদি ফ্লাশ রিসেট দেওয়া হয়, সেই ক্ষেত্রে MDM লকটা পূর্বে আবার আইসা পড়বে। কারণ ব্যাপারটা তো এত সোজা না যে কোম্পানি MDM লক দিয়ে দিল, আমরা ফোনগুলি কিনা টাকা পরিশোধ না করে যাকে মন চায় দিয়ে দিলাম, ব্যবহার করতেছে। এটা সিস্টেম এমনভাবেই করছে। আর MDM লক কাটার পর আমাদের দেখা যায় অনেক কিছুই, আমরা অনেক থার্ড পার্সন অ্যাপ আছে আমরা যেমন ব্যবহার নাও করতে পারি বা সেগুলি থেকে আমরা বঞ্চিত হইতে পারি। যার কারণে কোম্পানিরা এই সিকিউরিটি দিয়ে দিছে। তো প্রত্যেকটা কাস্টমার একটা কথা বলে দিবেন যে আপনার লকটা কাইটা দিছি, তো এখন ফোনটা খুব সতর্কভাবে চালাবেন। কোনো কারণে ফোনটা রিসেট করবেন না বা আপডেট দিবেন না বা ফ্লাশ করবেন না। যদি করেন সেক্ষেত্রে পূর্বে এই লকটা আবার আইসা পড়বে। তখন আপনাদের আবার এই লকটা আমার দ্বারাই হোক বা অন্যদের দ্বারাই হোক আবার কাটাতে হবে, যদি ফোনটা আপনার চালাতে হয়।
তো আশা করি MDM লক বলতে আপনারা বুঝতে পারছেন। যেমন এটা হচ্ছে MDM লক, স্যামসাং কান্ট্রি লক হয়, কেজি লক হয়, ভোডাফোন লক হয়, এয়ারটেল লক হয়, জিও সিম লক হয়, এক একটা এক এক রকম। করেন জিও সিম লক একটা ফোন আমি কিনলাম কিছু টাকা সেভ করার জন্য, সেক্ষেত্রে দেখা যায় আমার 2টা সিম, তো একটাতে জিও সিম ব্যবহার করলাম আর একটাতে অন্য একটা সিম ব্যবহার করলাম। কিন্তু কথা হচ্ছে যদি আমি জিও সিমটা ব্যবহার না করি সেক্ষেত্রে আমার ফোনটা লক হয়ে যায়। তো আমার সিম কার্ড 2টা, সেক্ষেত্রে আমার জিও সিম একটাতে ব্যবহার করতে হবে আর আরেকটাতে যে কোনো সিম ব্যবহার করতে হবে। তো এয়ারটেল লক বা ভোডাফোন লক বা জিও সিম লক এগুলি সেম প্রসেস। তো আমার কথাগুলো যদি ভালো লাগে, আমার চ্যানেলটা যদি ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কাছ থেকে এটাই আশা করি। আরও কিছু জানা থাকলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব নতুন কোনো ভিডিওতে নতুন কিছু বলতে। আল্লাহ হাফেজ।